আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহ সবার মঙ্গল করবে। আমি তুলি আমার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার হলো সবজি পাকোড়া। এমন কেউ মনে হয় নাই যে সবজি পাকোড়া পছন্দ করে না। খুব সহজভাবে কিভাবে তৈরি করা যায় এই সবজি পাকোড়া, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পাকোড়া বানানোর জন্য আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি আর বড় একটা গাজর লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি 1টি ডিম। মরিচ আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমার লাগছে ময়দা। আমি এখানে ময়দা একবারে দিব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। 1/2 কাপ নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। এখানে পানি দেওয়ার দরকার নেই, সবজি থেকেই পানি বের হয়ে যায়। এখন ভেজে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে গেছে। এবার পাকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। চুলার জাল মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে পাকোড়াগুলো কিন্তু পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। 2 বারে সবগুলো পাকোড়া ভেজে নেব। আর এই পাকোড়াগুলো খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নাই, পাতলা পাতলা করে দিবেন, তাহলে খুবই ক্রিস্পি হয়। দুই পাশ উল্টে পাল্টে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। হয়ে গেছে, সবগুলো পাকোড়া ভাজা উঠিয়ে নিচ্ছি এবার। আর গরম গরম পরিবেশন করব। এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। আসলেই এটা খেতে অনেকই মজার ছিল। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।